আমার এই গঙ্গাসাগর যাত্রা নিছক শুধু একটা তীর্থযাত্রা ছিল না, এ যেন এক ভ্রমণ পিপাসু মানুষকে ঈশ্বরের আশীর্বাদ ছিল। তা নইলে আমি যা যা অভিজ্ঞতা সঞ্চয় করলাম এই তীর্থস্থানে, তা এক কথায় দুর্দান্ত। তাহলে চলুন আর দেরি না করে গঙ্গাসাগর ভ্রমণের টোটাল ভিডিওটা আপনাদের দেখাই। এখানে যেমন আমি খুঁজে পেয়েছি আধ্যাত্মিকতা, ঠিক তেমনি খুঁজে পেয়েছি নির্জন সুদূর বিস্তৃত সঙ্গম তটের রোম্যান্টিকতা। চাক্ষুষ করেছি সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগ, আর তার সঙ্গে পরিযায়ী পাখিদের খাওয়াতে খাওয়াতে তাদেরই মতো গতিময় হয়ে উঠেছিল আমার আবেগ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমার এই গঙ্গাসাগর যাত্রার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আর আপনাদের কাছে অনুরোধ রইল যে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলে। আপনারা সাবস্ক্রাইব করলে তবেই আমি উৎসাহিত হব আর আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। উঠে পড়েছি শিয়ালদা থেকে 7টা-14 নামখানা লোকালে। এটা 7টা-14-এ শিয়ালদা থেকে ছেড়ে 9টা নাগাদ গিয়ে পৌঁছবে লক্ষ্মীকান্তপুর। তারপর ওখানে খানিকক্ষণ হল্ট দেওয়ার পরে 9:15 নাগাদ ছেড়ে 10টা-5-এ গিয়ে পৌঁছবে নামখানা। এছাড়াও 9টা-16-র নামখানা লোকালটা ধরলে 11টা নাগাদ গিয়ে পৌঁছবেন লক্ষ্মীকান্তপুর। তারপর ওই ট্রেনই 11টা-25 নাগাদ ওখান থেকে ছেড়ে 12:15টায় গিয়ে পৌঁছবে নামখানা। আমরা কাকদ্বীপে নামবো না, আমরা যাব হচ্ছে ডাইরেক্ট নামখানায়। কেন সেটা যাব সেটা আপনারা ভিডিওটা আরেকটু এগোলে বুঝতে পারবেন। আলটিমেটলি এসে পৌঁছেছি নামখানা স্টেশনে, তবে ট্রেন প্রায় 25 মিনিট লেট আছে। নামখানা স্টেশন থেকে বেরিয়ে গেছি, এবার আমাদের ঢুকতে হবে নারায়ণপুর ফেরিঘাট। এই নারায়ণপুরে ফেরিঘাট কোনটা? আমরা দুজন আছি, বেনুবনের তো ওখান থেকে ছাড়ো। এটা বসে পড়েছি টোটোতে, তবে এই স্টেশন থেকে বেরোনোর রাস্তাটা খুবই সরু। যারা নামখানা, হেনরি আইল্যান্ড বা মৌসুনি আইল্যান্ডে যাবেন তারাও টোটো পেয়ে যাবেন ওখান থেকে। আর তবে আমরা যাব নারায়ণপুর ফেরিঘাট। পৌঁছে গেছি নারায়ণপুর ফেরিঘাট। এইবারে নারায়ণপুর ফেরিঘাটে 11টার সময় লঞ্চ ছাড়বে, সেই জন্য আমরা তাড়াতাড়ি এগোচ্ছি। লঞ্চটা ধরতে হবে সামনে, দেখা যাক। সামনের এই ব্রিজ ধরেই আপনারা সোজা চলে যাবেন বকখালি, ফ্রেজারগঞ্জ বা হেনরি আইল্যান্ডের দিকে। আমরা উঠে যাব এই ফেরিঘাট থেকে। লঞ্চ রেডি আছে, গিয়ে বসার সিট পেলে হয়। চলুন এগিয়ে যাই। ये बैग भी रख लो भैया बाबा। 7টা-14-র নামখানা লোকালটা ধরার উদ্দেশ্য এটাই ছিল, যাতে বেলা 11টা নাগাদ এখান থেকে লঞ্চটা ধরতে পারি। আর যদি 9টা-16 ট্রেনটায় আসতাম তাহলে আমাদের ধরতে হতো বেলা 1টার লঞ্চটা। নারায়ণপুর ফেরিঘাট থেকে ছেড়ে দিল আমাদের লঞ্চ। আমাদের উদ্দেশ্য হলো গঙ্গাসাগরের বেনুবন লঞ্চ ফেরিঘাট। তাহলে চলুন বেনুবন ফেরিঘাট অবধি এই 15 কিলোমিটার জলপথ যাত্রার ভিডিওটা আপনাদেরকে দেখাই।
আমরা যাচ্ছি এটাকে বলে মুড়িগঙ্গা। এই মুড়িগঙ্গার মেন যে গঙ্গাটা সেটা তো ওই কাকদ্বীপের ওপাশ থেকে সোজা বেরিয়ে গেছে। সেটা গঙ্গাসাগরের আমাদের ডান দিকে গঙ্গাসাগর পড়বে, তারও ডান দিকে হচ্ছে মেন গঙ্গা, মানে যেটা হুগলি নদী। আর এটা হচ্ছে মুড়িগঙ্গা, এটা একটা ব্রাঞ্চ গঙ্গাসাগরের বাঁ দিক দিয়ে ঢুকে এসছে। তো এই ব্রাঞ্চ দিয়ে আমরা যাচ্ছি, এটাকে মুড়িগঙ্গা বলতে। এই মুড়িগঙ্গা দিয়ে গিয়ে আমরা বেনুবন ঘাটে গিয়ে পৌঁছবো। লঞ্চ ভাড়াটা কত? 40 টাকা। 40 টাকা করে লঞ্চ ভাড়া এখান থেকে নারায়ণপুর ফেরিঘাট থেকে বেনুবন যাওয়ার। বেনুবনে নেমে তারপর আবার আমাদের টোটো ধরতে হবে। তবে আমরা যাচ্ছি স্কেল কোনো পূর্ণ অর্জন করার লোভে নয়, তার সাথেও নয়। তো এই সময়টা আমরা সিলেক্ট করেছি, আমরা দেখতে যাচ্ছি বেসিক্যালি সঙ্গম দেখতে, সাগর সঙ্গম, যেখানে নদী দিয়ে সাগরে মিশছে। তো গঙ্গাসাগর হচ্ছে সেই জায়গা। তো এটা আমরা কোনোদিন দেখিনি। প্লাস কপিলমুনির তো আছেই, তার কাহিনী একটা আছে, সেই কাহিনীটাও আপনাদেরকে মানে পরে জানাবো, ওখানে যাই যে কপিলমুনির এটা এত বড় একটা তীর্থস্থান হয়েছে সেটা বুঝতে পারবেন। কারণ সবাই জানেন নিশ্চয়ই যে সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার। এখানে লঞ্চে করে যেতে যেতে আপনাদের একটা জিনিস বলে রাখি, আমরা কেন এই দিয়ে যাওয়ার এটা নিয়েছি তার কারণ হচ্ছে কি, কাকদ্বীপের থেকে যদি আমি আসতাম তাহলে আমাদের জোয়ার ভাটার উপরে পুরো লঞ্চ যাওয়াটা নির্ভর করছে। কিন্তু যদি আমরা এই বেনুবন দিয়ে কী হয়, জোয়ার ভাটার ব্যাপার নেই এখানে, সারা এই সিজন ধরে মানে একই টাইমে লঞ্চ যাতায়াত করে। তো এই পার্টিকুলার কারণের জন্যেই আমরা এই নারায়ণপুর ঘাট থেকে আপনার ইয়েতে বেনুবনের যাবার ডিসিশনটা নিয়েছিলাম। আমাদের ডিসিশনটা ঠিকই ছিল, কারণ আমাদের এই রুটটাকে চুজ করাতে আমরা দুর্দান্ত কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম। এসে পৌঁছলাম বেনুবন ঘাটে। আমরা এসছি, তো এই বেনুবন ফেরিঘাটে এবার বেরোতে হবে। দেখি টিকিট চেকিং হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। সামনে টোটো স্ট্যান্ড, এখান থেকে আমরা নিয়ে নেবো টোটো। এসে টিকিট কাটতে হবে, ভয়ঙ্কর ভিড়। দীনবন্ধুদাকে ফিক্স করা হলো 60 টাকা করে পার হেডে। টোটোতে আমরা চলে যাব ইসকন। সামনে কাউন্টার থেকে টিকিট কেটে আমরা বেরিয়ে যাচ্ছি ইসকনের উদ্দেশ্যে। এসে পৌঁছলাম, এই হচ্ছে বাদিকে আশ্রম। হ্যাঁ, আর এই হচ্ছে টোটো স্ট্যান্ড। এইখান থেকে আবার আমাদের ফেরত যাওয়ার সময় এখান থেকে ভাড়া করতে হবে। এসে গেছি ইসকন, এই ঢোকার রাস্তা অফিস ঘর। চলুন ঢুকে পড়া যাক। और ठीक है, आप क्या है, हमारा जो गेस्ट हाउस है ना बुकिंग, अभी पूरा बुकिंग हो चुका है।
চেক ইন করে নিজেদের রুমে চলে এলাম, কারণ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে যেতে হবে, কারণ এই ইস্কনে বেলা 2:30 অবধি খাবার দেওয়া হয়। ভাত, ডাল, পনিরের তরকারি, বেগুনি আর 5 বিশুরি একটা তরকারি। খাবার খেয়ে 1 ঘন্টাটা রেস্ট নিয়ে বিকেল নাগাদ বেরিয়ে পড়লাম কপিল মুনির আশ্রমের দিকে। এই দিকটা ডালা সেন্টার, এই দিকটা যাবো আমরা, যে দিক থেকে ডালা পাওয়া যাবে। আর এদিকে হচ্ছে কপিল মুনি সরোবর, সেটাতেও আমরা যাব। এই হলো সেই পবিত্র কপিল মুনি সরোবর। লোকে বলে সাগর রাজার যে 60,000 পুত্রকে ভস্ম করে দিয়েছিলেন কপিল মুনি, সেই ভস্ম নাকি এখানেই ছিল। হচ্ছে ডালা আরকাই, এখানে সমস্ত পুজো দেওয়ার সামগ্রী সমস্ত কিছু এখানে পাওয়া যায়। এইটা কপিল মুনি মহাদেবের গঙ্গাকে আহ্বান করা, নিচে ভাগীরথী, মা গঙ্গা, আর এই হচ্ছে সেই সাগর রাজা। যার 60,000 সন্তানের মাধ্যমে অপরাজেয় যিনি হয়ে উঠেছিলেন, সুন্দরভাবে বাঁধানো। কপিল মুনির দর্শন এখন আর করলাম না, ঠিক করলাম সন্ধেবেলায় আরতির আগে দর্শন করব, তারপরে আরতি দেখব। আশ্রমের পেছন দিকেই টোটো স্ট্যান্ড, সেখান থেকে একটা টোটো রিজার্ভ করলাম 250 টাকা দিয়ে। তাকে বললাম নিয়ে যেতে লাইট হাউসের দিকে। এই লাইট হাউসটা রয়েছে ঠিক নদী আর সাগরের সঙ্গম স্থানে, আর এখানে আছে দুর্দান্ত একটা সানসেট পয়েন্ট। তাই সূর্য ডোবার আগে সেখানে আমাদের পৌঁছতেই হবে। চলুন ডালা আর্কাইভের ভেতরটায় ঢোকা যাক, গিয়ে দেখা যাক কী আছে।
পুজোর সামগ্রী, তার সঙ্গে হরেক রকম কেনাকাটার সামগ্রী, ঠাকুরের সমস্ত জিনিসপত্র, সাজ পোশাকের জিনিসও আছে প্রচুর। একসঙ্গে পাওয়া যায়। 50 টাকা দিয়ে শুরু, তারপরে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, যে যেরকম কিনতে চায় সেই হিসেবে বসরা কিনতে পারে। बाबा पंडित जी
আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে দেখাবো কোথায় আমরা শপিং করেছিলাম, কোথায় আমরা খেয়েছিলাম, কিভাবে আমরা ইসকনে বুকিং করেছিলাম, আর পরিযায়ী পাখিদের সঙ্গে কিভাবে আমাদের মোলাকাত হয়েছিল, সব কিছু।